আজকের প্রথম যে বাক্যটি আমরা জানব সেটি হচ্ছে ইন্দা হাদা ফুতাত ওয়াহিদ। আরবি ভাষায় ইন্দা হাদা ফুতাত ওয়াহিদ, আমাকে একখানা লুঙ্গি দিন। এখানে ফুতাত অর্থ লুঙ্গি, ওয়াহিদ অর্থ একটি, ইন্দা অর্থ দিন, হাদা অর্থ আমাকে, অর্থাৎ ইন্দা হাদা ফুতাত ওয়াহিদ, আমাকে একখানা লুঙ্গি দিন। বিকাম লিকুল্লে মিটার, বিকাম লিফ কুল্লে মিটার, প্রতি মিটারের দাম কত? কোনো কাপড় চোপড় আমরা যখন গজ হিসাবে বা মিটার হিসাবে কিনি তখন আমরা এই ধরনের কথা বলি যে প্রতি মিটারের দাম কত। তো এটি আমরা আরবি ভাষায় বলবো বিকামলি কুল্লি মিটার, বিকামলি কুল্লি মিটার, প্রতি মিটারের দাম কত। বা যে কোনো কিছুই যেটা মিটার হিসাবে কিনতে হয় সেগুলো কেনার সময় আমরা এই কথাটি বলে থাকি এবং এটি আরবি ভাষায় বলবো বিকামলি কুল্লি মিটার, প্রতি মিটারের দাম কত। হাল ইন্দিকা সাওয়াব সুক, হাল ইন্দিকা সাওয়াব সুক, আপনার নিকট পশমি কাপড় আছে? যেহেতু সামনে শীত আসতেছে এবং শীতের সময় আমরা অবশ্যই গরম কাপড় যেটা বলি পশমি কাপড়, এটা আমাদের লাগবে বা আমরা খোঁজ করব। তো সেক্ষেত্রে আমরা এই কথাটা বলতে পারি বা এই আরবি বাক্যটি শিখে নিতে পারি যে হাল ইন্দিকা সাওয়াব সুক, আপনার নিকট পশমি কাপড় আছে? অর্থাৎ দোকানে গিয়ে আমরা জিজ্ঞাসা করব হাল ইন্দিকা সাওয়াব সুক, আপনার নিকট পশমি কাপড় আছে? উৎকুল ফিদ্দার, উৎকুল ফিদার, ঘরে প্রবেশ করো। কাউকে যখন ঘরে প্রবেশ করতে বলেন বা বলবেন তখন আরবি ভাষায় বলতে পারেন উৎকুল ফিদার, ঘরে প্রবেশ করো। ইজলিস আলাল কুরসি, ইজলিস আলাল কুরসি, চেয়ারে বসো। ঘরে ঢোকার পর আপনি কাউকে যখন চেয়ারে বসতে বলবেন বা যে কোনো জায়গায় আপনার রেস্টুরেন্ট হোক বা যে কোনো জায়গায় আপনি যখন কাউকে চেয়ারে বসতে বলবেন তখন এটি আরবি ভাষায় বলবেন ইজলিস আলাল কুরসি, চেয়ারে বসো। আশারশাফু ওয়াশক, আশারশাফু ওয়াশক, বিছানার চাদরটি ময়লা, বিছানার চাদরটি ময়লা, আরবি ভাষায় বলবো আশারশাফু ওয়াশক, বিছানার চাদরটি ময়লা। সিতারুন নাফাজ, সিতারুন নাফিজাতু জাদিদ, সিতারুন নাফিজাতু জাদিদ, জানালার পর্দা নতুন, জানালার পর্দা নতুন। সিতারুন নাফিজাতু জাদিদ, এখানে সিতারুন অর্থ হচ্ছে পর্দা, নাফিজাতু অর্থ হচ্ছে জানালা, আর জাদিদ অর্থ হচ্ছে নতুন। তো সিতারুন নাফিজাতু জাদিদ অর্থ জানালার পর্দা নতুন। হাতিল হাকিবাত ইলাল খারিজ, হাতিল হাকিবাত ইলাল খারিজ, সুটকেসটি বাহিরে আনো, সুটকেসটি বাহিরে আনো। হাতিল হাকিবাত ইলাল খারিজ, সুটকেসটি বাহিরে আনো। মা ইসমু আবিকা, মা ইসমু আবিকা, তোমার বাবার নাম কি? মা ইসমু আবিকা, তোমার বাবার নাম কি? কখনো যদি কারোর বাবার নাম জিজ্ঞাসা করতে হয় তখন আপনি আরবি ভাষায় বলবেন মা ইসমু আবিকা, তোমার বাবার নাম কি? ওয়াসালাতু ইলা বিল আমসি, ওয়াসালাতু ইলা বিল আমসি, আমি গতকাল পৌঁছেছি, আমি গতকাল পৌঁছেছি। আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেয়ে যখন এটা খবর দিই যে ঠিক আছে আমি পৌঁছাইছি বা কবে পৌঁছাইছে যখন জিজ্ঞাসা করে কেউ তখন আমরা এটা আরবি ভাষায় উত্তর দিব ওয়াসালাতু ইলা বিল আমসি। যদি গতকাল পৌঁছাই থাকেন তখন এটি বলবেন ওয়াসালাতু ইলা বিল আমসি, আমি গতকাল পৌঁছেছি। মাতা তুষাফিরু ইলাল, কখন রওনা দিবে? মাতা তুষাফিরু ইলাল, কখন রওনা দিবে? কেউ যদি জিজ্ঞাসা করে যে আপনি কখন যাবেন বা কখন রওনা দিবেন, তো এই কথাটি আরবি ভাষায় শিখবেন যে মাতা তুষাফিরু ইলাল, কখন রওনা দিবেন। কাইফা হালু ওয়া আবুন, আপনার পিতা কেমন আছেন? কাইফা হালু ওয়া আবুন, আপনার পিতা বা আপনার বাবা কেমন আছেন? আল আন আস্তাজিন, এখন যেতে দিন। অনেকক্ষণ ধরে এক জায়গায় আছেন, আপনি যেতে যাচ্ছেন, তখন অনুমতি সাপেক্ষে আপনি এই কথাটি আরবি ভাষায় বলতে পারেন যে আল আন তাস্তাজিন, আল আন তাস্তাজিন, এখন যেতে দিন। ইশতাকাক্তু জিদানলি রুআকা, ইশতাকাক্তু জিদানলি রুইআকা, আপনাকে দেখার জন্য উৎসুক ছিলাম। অর্থাৎ কাউকে দেখার জন্য অনেক আগ্রহ যখন প্রকাশ করি আমরা তখন এটি আরবি ভাষায় বলবো
ইশতাকাক্তু জিদানলি রুয়াকা, অর্থাৎ আপনাকে দেখার জন্য উৎসুক ছিলাম। শিলুহাজ্জা, এটা সরাও, কোনো কিছু এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে যখন বলবেন তখন এটা আরবি ভাষায় বলবেন শিলুহাজ্জা, এটা সরাও। ইস্তাগুল আদেল, কাজ ভালোভাবে করো। ইস্তাগুল আদেল, কাজ ভালোভাবে করো। আহাজা কুল্লামা আফ আলাহু, আমাকে কি শুধু এটাই করতে হবে? এটি আরবি ভাষায় বলবো আহাজা কুল্লামা আফ আলাহু। আন্তা মুখতিন জিদ্দিন, আন্তা মুখতিন জিদ্দিন, আপনি অত্যন্ত ভুল করেছেন, অর্থাৎ অনেক বেশি ভুল করেছে কেউ, এটি আরবি ভাষায় বলবো আন্তা মুখতিন জিদ্দান, আপনি অত্যন্ত ভুল করেছেন। উক্তুব ইসমুকা, উক্তুব ইসমুকা, আপনার নাম লিখুন। ফর্মে যখন আমরা পূরণ করি তখন এই কথাটি আমরা বলি যে ফর্মে আপনার নাম লিখুন। তো উক্তুব ইসমুকা, আপনার নাম লিখুন। কাম রিয়ালুন তুরিদুন জামা আ, কাম রিয়ালুন তুরিদুন জামা আ, কত রিয়াল জমা দিবেন? এই ধরনের কথা আমরা অনেক সময় কাউকে কোনো কিছুতে পেমেন্ট করতে গেলে বা ব্যাংকে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে আমরা এই কথাটি বলে থাকি। তো এটা আমরা আরবি ভাষায় বলবো কাম রিয়ালুন তুরিদুন জামা আ, অর্থ কত রিয়াল জমা দিবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।